যদি কোনো ব্যক্তি রোজা রাখার পরও ভাঙিয়ে দেয় বা না রাখে, তার জন্য কাজা কাফারা দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করা আছে। রোজা ভঙ্গের কারণ 15টা। কয়টা? 15টা কারণ। এই 15টা কারণের ভিতরে 4টা কারণ আছে, যে 4টা কারণে মানুষ রোজা যদি নষ্ট করে দেয়, কাজা করতে হবে, বিনিময় কাফারাও দিতে হবে। তাহলে 4টা এমন কাজ, কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে কাজ করলে কাজা ও কাফারা দুটাই দিতে হয়। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মানে সেহরি খানা খাওয়ার পরে থেকে ইফতারির আগ পর্যন্ত স্ত্রীর সাথে মিলামেশা করে, তাহলে ওই ব্যক্তির উপরে রোজা কাজাও হবে, কাফারা হবে। সে জানি আমি আজকে রোজা থাকার পরেও যদি কোনো ব্যক্তি এই কাজগুলি করে, কাজা মানে বুঝেননি, কাজার পরিবর্তিতে একটা রোজা নষ্ট করছেন ওই দিনের জন্য একটা রোজা, এটা হলো কাজা। আর কাফারা হচ্ছে এই একটা রোজার পরিবর্তিতে থামা যাবে না, একেবারে 2 মাস 60 রোজা রাখতে হবে। 2 মাস 60 রোজা রাখতে হবে, একটা রোজা নষ্ট করলে হবে। এটা হলো কাজা এবং কাফারা। এদিকে 60টা আর ওইদিকে একটার মধ্যে আরেকটা, এই 61টা। এই 61টা রোজা রাখলে পরে রোজা রাখছেন, রোজা থাকার পরেও দিনের বেলা যদি এই কাজগুলি করে তার বিনিময় হলো এই ব্যবস্থা। আর একটাই আপনি রাখতে পারেন না, 60টা কেমনে রাখবেন? একটাই রাখতে পারেন না, 60টা কেমনে রাখবেন? এরপরও এই রমজানের একটা রোজা রাখলে যে পরিমাণ বদলা দেওয়া হতো ওই পরিমাণ বদলা দেওয়া হবে না। তাই তো রমজানের পরে রাখবেন, ওই পরিমাণ বদলা হবে না। তবে কিছুটা দোষের থেকে নিস্তার পাবেন, যে আল্লাহ নষ্ট করে ফেলাইছিলেন, এর বিনিময় একটা রোজার পরিবর্তিতে 60টা রোজা রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটা রোজা নষ্ট করবো, সামনের পরের বছর বা সামনের মাসে 60টা রাখবেন, তাহলে আমার কোনো অসুবিধা না, আপনি রাখেন। এটা হলো কাজা এবং কাফারা। আর 2 নম্বর, রোজা থাকা অবস্থায় জানার পরেও যদি কোনো ব্যক্তি দিনের বেলায় খানা পিনা করে, আসেন এরকম রোজা থাকার পরে না জানা কিছু খাওয়া আর জানার পরেও কিছু খাওয়া, মনে করেন ঘরে খিদে লাগছে, কেউ তো দেখবো না, খাই বলাই না, সমস্যা নাকি? এই যে খাইলেন, রোজা আপনি জানেন, তারপরেও খাইলেন, তাহলে ওই ব্যক্তির জন্য কাফারা একটা, কাফারা একটা 2 মাস 60 রোজা। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে বিড়ি। অনেকের বিড়ি নেশা আছে, বিড়ি সিগারেট শুকনা কিছু খায়। অনেকে প্রথম মানে যে শুকনা জিনিস খায় এটা রোজা ভাঙে না, বিড়ি কি আর এটা পেটের মধ্যে যায় নাকি? এটা তোমার ধরি আর সারি নাকি করে, এটা খালি রোজা নষ্ট হয়। শুকনা মুড়ি এটা খালি রোজা নষ্ট হয়, আছে এরকম মসজিদে আমাদের মধ্যে। এই বিড়ি সিগারেট শুকনা জিনিস যদি কোনো ব্যক্তি খায় রোজা থাকার পরেও, যে আমি রোজা আছি জানার পরেও, তাহলে একটা কাজা বিনিময় 60টা কাফারা রোজা রাখতে হবে। এই হলো 3 নম্বর। আর 4 নম্বরটা হচ্ছে সেহরি খানা খাওয়ার সময় শেষ হয়ে গেছে, জানি, জানার পরেও যদি মনে করে আজান হলে খাইতে থাকি, অসুবিধা নাকি? আজান হইলে খাইতে থাকি, তাহলে সেহরি খানা খাওয়ার শেষ সময় হয়ে গেছে, এটা জানার পরেও যদি কেউ খানা খায়, তাহলে ওই ব্যক্তি রোজা হয় না, বিনিময়ে একটা কাজাও করতে হবে, সাথে কাফারা 60টা রোজাও করতে হবে। এই হলো 4টা বিধান। 15টা কারণে রোজা নষ্ট হয়ে যায়, তার ভিতরে এই 4 কারণে কাজা এবং কাফারা দিতেই হয়ে যায়। আমরা অনেকেই আছি আজান হইলেই খাইতে থাকি নাকি? মানে হচ্ছে খানাটা আমরা এত জরুরি করেছি, খানা না খাইলে রোজাই হবে না। আমি যদি এরকম মানুষের রোজা রাখতে তো খানা খাইতে রোজা রাখতে পারি না, খানা না খাইলে রোজা হয় না নাকি? এই যে একটা ভুল মাসলা আমাদের দিকে চলে আসে, খানা না খাইলে রোজা হয় না। কে বলছে? কে বলছে? খানা খাওয়া সেই সময় সুন্নাত, খানা খাইলে শরীরে শক্তি হয়, খানা না খাইলে যে রোজা হবে না এমন তো কোনো বিধান নাই। বিধান আছে এরকম? আজকে সেহরির সময় উঠতে পারি না, খাইতে পারি না, যখন ঘুম থেকে জাগ্রত হয়েছি রোজা নিয়ত হয়ে গেছে, আল্লাহ খাবো না, রোজা নিয়ত আমার হয়ে গেছে, এই অবস্থায় থাকেন, সারাদিন এইভাবে থাকেন, ইফতারের সময় ইফতারি করে রোজা হয়ে যাবে। রোজার ভিতরে কোনো সমস্যা নাই, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এই 4টা কারণ যেন আমরা আমাদের ভিতর থেকে একটু দূর করার চেষ্টা করি, যে আমাদের রোজা যাতে নষ্ট না হয়, রোজা কাজা কাফারা যেন দুটোই না হয়, আমরা এদিকে একটু সতর্ক রাখার চেষ্টা করবো। অবশ্য আমরা কত খেয়াল তামাশায় সেহরির সময় শেষ হয়ে যায়, আজান হইতেছে, ওই দিকে অনেক মুরব্বী আছে, পান চাবাইতে আছে, অনেকে পান বাড়ার মধ্যে বাড়তি আছে, অনেকে আছে দেখি মসজিদের ভিতরে পান চাবাইতে সবাইটা দিকে আজান হইতেছে, পান চাবাইতে সবাইটা আসতেছে। আজানের সময় আর সেহরির সময় দুই সময় না? সেহরির সময় যেটুক সময়ের ভিতরে সেহরি খানা খাওয়া হয় ওই রাস্তান দেওয়া হয়, আজান তো দেওয়া হয় না আমাদের জন্য। আজান কি সেহরি শেষ সময় জন্য? আজান তো সেহরির জন্য না, আজান দেওয়া হয় না আমাদের জন্য। অর্থাৎ আজান যখন শুরু হয় তখন বোঝা যায় দিনের শুরু হয়ে গেছে, ফজরের ওয়াক্ত
থাকতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবারে রোজার ভিতরে বৈশিষ্ট্য। আর সর্বশেষ যে কথা, এই রমজানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে 5টা নিয়ামত দান করেছেন। এই 5টা নিয়ামত আমরা একটু গ্রহণ করার চেষ্টা করি। 5টা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার ভিতরে 1 নম্বর নিয়ামত হচ্ছে রোজা থাকা অবস্থায় মানুষের মুখের ভিতরে একটা দুর্গন্ধ হয় না? দুর্গন্ধ হয় না? নিজের মুখের দুর্গন্ধ নিজের কাছে ঘৃণা লাগে, লাগে না? বেতৃষ্ণা লাগে। অথচ আল্লাহ তাআলা বলেন একজন রোজাদার যখন রোজা রাখে, রোজার বিনিময়ে যখন তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, বান্দা নিজের কাছে তার দুর্গন্ধ রাখে, অথচ এই দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে বেশবা আমরে গানের চেয়ে বেশি পছন্দ করি। দুর্গন্ধ জিনিস অথচ আল্লাহ বলেন যে আমার কাছে মেশকা আমরের চাইতে বেশি পছন্দ যারা রোজা রাখে। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর, রোজাদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন নিজের কুদরতি হাত দিয়া এই বান্দাদেরকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে যে জান্নাতটা রোজাদারকে দিবেন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে সরাই দেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ বানাইছে, অথচ এই বান্দার জন্য আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া জান্নাত সাজায় প্রতিদিন রোজাদারের জন্য। কার জন্য? রোজাদারের জন্য। জান্নাত আল্লাহ নিজের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে জান্নাতটা সাজায় রাখতেছে। ওই জান্নাতের ভিতরে আল্লাহ মেহমানদারি করাইবে, সাকাতুন জানে জান্নাতের ভিতরে ঢুকাইবে। আমরা ওই জান্নাতের ভিতরে চাইতে চাই না? চাইতে চাই না? রোজা রাখা না রাখা? রোজা রাখা। রোজা না রাখলে তো আশা করা হবে না। এটা হলো 2 নম্বর পুরস্কার। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে রোজাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যেদিন থেকে চাঁদ উদয় হয়েছে একবারে 29 রোজা অথবা 30 দিন রোজা, এই 30টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে আবদ্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন, যাতে আমার বান্দা বান্দীদেরকে এই শয়তান কষ্ট দিতে না পারে, ধোঁকা না দিতে পারে, রোজা নষ্ট না করতে পারে, তারপরে নামাজ তারাবি নামাজ এগুলি নষ্ট করতে না পারে। আল্লাহ তাআলা বলেন আমি শয়তানকে বন্ধ করে রাখি। শয়তান বন্ধ হয়ে গেলে রমজানের ভিতরে নামাজের সংখ্যা বাড়ে, রমজানের ভিতরে তাহাজ্জুদ গুসারি বাড়ে, রমজানের ভিতরে তারপরে 5 ওয়াক্ত নামাজই বাড়ে, তারাবি নামাজের লোক বাড়ে। কিন্তু অন্য মাসে কিন্তু এত লোক হয় না, হয় না। কিন্তু তার ভিতরেও কিছু মানুষ পিছপা আছে নাকি বল? শয়তান বন্ধ করার পরেও কিছু মানুষ রোজা রাখে না, শয়তান বন্ধ হওয়ার পরেও কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শয়তান বন্ধ হওয়ার পরেও কিছু মানুষ তারাবি নামাজও আসে না। এটার উদাহরণ হচ্ছে ওই রকম আপনি গাড়ি চালাবেন, গাড়ি চালানোর পরেও দেখবেন গাড়ি স্পিড, আপনি গিয়ার টান দিবেন, টান দেওয়ার পরেও সাইডা দিলেও কিছু দূর যায়, তাই না? তাই না? জোরে টান দিয়েও সাইডা দিলে ব্রেক না করলেও কিছু দূর যাবে। ওই যে ইবলিস তাদেরকে ধোঁকা দিছে, শয়তানি 11টা মাস ধোঁকা দিছে, ধোঁকা দেওয়ার পরে ওই যে আগের দিন কিছু স্পিড আছে, স্পিড যেহেতু রমজানের ভিতরে থামাই দিছে, দেওয়ার পরে ওই স্পিড সাইডা দেওয়ার পরেও কিছু কিছু রমজানের ভিতরে বেহায়া করা করে, মানে ব্রেক ছাড়া রমজানের ভিতরে রোজা রাখে না। এই জন্য সতর্ক হয়ে যান। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার। আর 5 নম্বর পুরস্কার হচ্ছে রমজানের শেষের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোজাদারকে একবারে ঢালাওভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রমজানের শেষের দিন এমনিতে প্রতিদিন ক্ষমা করে, এমনি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতেই থাকে। যে দ্বিতীয় নম্বরটা বলছিলাম, যে দ্বিতীয় নম্বরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রহমতের ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছে ওই সমস্ত রোজাদারের জন্য। এই সমস্ত রোজাদারের জন্য রমজানের শেষের দিন পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকো, মাগফিরাত কামনা করতে থাকো। আর ফেরেশতারা দোয়া করে আর রোজাদারের দোয়া কবুল হয়, রোজাদারের গুনাহ মাফ হয়। এইভাবে দৈনিক রোজাদারকে মাফ করা হয়। আল্লাহ বলেন যে শেষের দিন একবারে ধারাবাহিকভাবে সমস্ত রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। আমার আপনার সবার গুনাহ আছে না? আছে না? নবী জি বলেন কুল্লি বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম সন্তান হলো গুনাহগার, তবে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে সবসময় তওবা করে, যে ইস্তেগফার করে, তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দা। এই যে রমজানের ভিতরে আমরা যা করছি, এর আগে যতটুকু গুনাহ হয়েছে, অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলি, সতর্ক হয়ে যান, গুনাহ থেকে একটু বিরত হন। রোজা যারা রাখেন না, নষ্ট করে দিয়েছেন, তওবাটা চলে গেছে, এখনো সুযোগ আছে। আজ থেকে তওবা করেন, কাল থেকে রোজা নষ্ট করেন না। আজ থেকে তওবা করেন, আজ থেকে তারাবি নামাজ নষ্ট করেন না। আজ থেকে তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজ রমজানের ভিতরে একটা দিন আর কাজা করব না। নিয়ত করা হবে কি যাবে ইনশাআল্লাহ? যদি করেন তাহলে আল্লাহ তাআলা বলেন যে শেষের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঢালাওভাবে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু